Hello everyone, welcome back to my channel Just Beauty by Madhuri. If you are new here, then my name is Madhuri. Today's video is gonna be in little bit Bengali language because I am Bengali and this look is inspired by Ritabhari Chakraborty Parvati Look. You can see her post on her Instagram account Ritabhari Chakraborty. Durga Puja already has come, so I want to try something special and something new. প্রথমেই জানিয়ে রাখি ভিডিও রেকর্ডিংয়ের প্রবলেমের জন্য কোয়ালিটিতে একটু ডিফারেন্স আসতে পারে একটু পরে, তো ওটা কোনো ম্যাটার নয়, পুরোটাই বোঝা যাচ্ছে ভিডিওটা, তোমরা শেষ পর্যন্ত দেখো। যেহেতু এটা পার্বতী লুক, তো এই লুকটা ক্রিয়েট করার জন্য আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে, তো সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি। আমি অলরেডি আমার ফেসকে ময়শ্চারাইজ করে নিয়েছি, তো এবার আমি প্রাইমার অ্যাপ্লাই করছি। প্রাইমারের জন্য আমি নাইকার প্রেপ মি আপ প্রাইমার ইউজ করছি, যেটা স্কিনে একটা স্মুথ বেস তৈরি করে দেয় এবং তোমার স্কিনে যদি কোনো পোর থাকে তো সে পোরটাকেও ফিল করে দেবে। নেক্সট আমি কালার কারেক্টিংয়ের জন্য অরেঞ্জ কালারের কনসিলার ইউজ করছি। দিস ইজ ফ্রম এলেগার প্রো কনসিলার। যেহেতু আমার স্কিনে অনেক ডার্ক সার্কেল এবং ডার্ক প্যাচেস আছে, তো আমাকে এটা ইউজ করতেই হবে। তোমার স্কিনে যদি না থাকে তাহলে তুমি স্কিপ করতে পারো। Now for foundation, I am using the Maybelline Fit Me foundation in the shade 310. এই ফাউন্ডেশনের বোতলের গায়ে লেখা থাকে নর্মাল টু অয়েলি স্কিনের জন্য, বাট ইফ ইউ হ্যাভ ড্রাই স্কিন ইউ ক্যান অলসো ইউজ ইট ফর ইউর ডেলি বেসিস অর এনি স্পেশাল ওকেশন। ফাউন্ডেশনকে ব্লেন্ড করার জন্য আমি এখানে কাপশন ল্যাশেসের ফাউন্ডেশন ব্রাশ ইউজ করছি, তুমি যে কোনো ব্রাশ ইউজ করতে পারো। ফাউন্ডেশনকে ফুললি শেড করার জন্য আমি এখানে আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডার দিয়ে ফুল ফেসকে ব্লেন্ড করে নিচ্ছি। গাইজ, ডোন্ট ফরগেট টু অ্যাপ্লাই দ্য ফাউন্ডেশন অন ইউর নেক, আদারওয়াইজ ইট লুকস ডিফারেন্ট ইউর ফেস কালার অ্যান্ড ইউর নেক কালার। যদি ফুল কভারেজ পেতে চাও তাহলে ফাউন্ডেশনের সেকেন্ড লেয়ার মাস্ট অ্যাপ্লাই করো। Now for concealer, I am using the Maybelline Age Rewind concealer in the shade medium for hiding my dark circle and dark patches. আমার একটু হেভি কভারেজ চাই, তো তাই আমি একটু বেশি কনসিলার লাগালাম। For blending, I am using the PAC 217 brush. This is a concealer brush. You can use any beauty blender also. Again আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আমার ফুল কনসিলারকে ব্লেন্ড করে নিচ্ছি। ঋতাভরী চক্রবর্তীর ফেসটা অনেক বেশি হাইলাইটেড লাগছে, সো ফর হাইলাইটিং মাই ফেস আই এম ইউজিং দ্য Maybelline Age Rewind কনসিলার ইন দ্য শেড স্যান্ড, অ্যান্ড আমি ওই কনসিলার দিয়েই আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি ফর মাই আই বেস। ফর ব্লেন্ডিং আই এম ইউজিং দ্য PAC 219 কনসিলার ব্রাশ। তুমি যদি আমার ভিডিও কন্টিনিউ দেখে থাকো তাহলে জেনে থাকবে এটা আমার ফেভারিট ব্রাশ। Without this I am just nothing. Again আমি ফুল ফেসকে ওই বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ক্রিজ লাইন হয়ে গেলেই বিউটি ব্লেন্ডার দিয়ে ইনস্ট্যান্ট ব্লেন্ড করে নেবে। এখন আমি আমার আন্ডার আইজ এবং ক্রিজ এরিয়াকে সেট করার জন্য অরিফ্লেমের লুজ পাউডার ইউজ করছি এবং ওটাকে ওই কনসিলার ব্রাশ দিয়েই অ্যাপ্লাই করছি। এবার একটা ফ্ল্যাপি ব্রাশ নিয়ে আমি আমার আইবেসটাকেও সেট করে নিচ্ছি এবং যেখানে যেখানে আমার ক্রিজ লাইন পড়ে সেখানে সেখানে আমি লুজ পাউডার দিয়ে পুরো ফেসে ফাউন্ডেশন অ্যান্ড কনসিলারকে লক করে দিচ্ছি। Now for setting my full face I am using the L'Oreal Matte Magic Compact in the shade G2. ঋতাভরী চক্রবর্তীর আই লুকটা মভি কালারের, তো তার জন্য আমি মেকআপ রেভলিউশনের আই হার্ট চকলেট প্যালেট থেকে এই দুটো কালারকে মিক্স করে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই আই শ্যাডো ব্লেন্ডিং ব্রাশটা অরিফ্লেম কোম্পানির, নাম্বারটা আমার মনে নেই, আমি নিচে ডেসক্রিপশানে মেনশান করে দেবো, তোমরা চেক আউট করে নিও। আমি ওই সেম আই শ্যাডো কালারটা নিয়ে আমি আমার চোখের লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা অ্যাপ্লাই করার জন্য আমি প্রো আর্টের স্মাজিং ব্রাশ ইউজ করছি। ফর আইলাইনার আই এম ইউজিং দ্য Maybelline স্কেচ আইলাইনার।
This is in the shade black. ঋতাভরী চক্রবর্তীর একটা সিম্পল আইলাইনার লুক আছে আর ছোট্ট উইং একটা ক্রিয়েট করা আছে, তো আমি সেই রকমই ওটা ক্রিয়েট করছি। আমি আইলাইনারটাকে একটু থিক পরছি, যেহেতু আমি আইল্যাশ পরবো তো ওটা থিক পরাটা আমার জন্য বেটার হবে। তো আমি দু চোখেই কমপ্লিট করে নিয়েছি আইলাইনার পরাটা। নেক্সট ঋতাভরী চক্রবর্তীর ওয়াটার লাইনে স্কিন কালারের কাজল লাগানো আছে, তো আমি তার জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা বেজ কালারের কাজল লাগাচ্ছি। নেক্সট আমি আমার আইব্রোটা অফলাইনে করে নেব, কারণ অল ডিটেলস দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, তো তোমরা বোর হয়ে যাবে। Next, I am using the Makeup Revolution Pretty Incredible palette for highlighting my inner corner and my brow bone. এইটা করার জন্য আমি BH কসমেটিক্সের পেন্সিল ব্রাশ ইউজ করেছি। এবারে একটু আমার ফেসকে শার্প দেখানোর জন্য আমি মেকআপ রেভলিউশন ব্লাশ প্যালেট থেকে এই দুটো শেড নিয়ে আমি আমার ফেসকে একটু ব্রোনজিং করে নিচ্ছি। দ্য প্যালেট শেড ইজ সুগার অ্যান্ড স্পাইস। তোমার ফেস যদি অলরেডি স্কাল্পটেড হয় তাহলে তুমি এটা স্কিপ করতে পারো, বা তুমি যদি একটু মোটা হও বা একটু ফেস তোমার গোলাকৃতি হয় তাহলে তুমি অবশ্যই কন্টুরিং অ্যান্ড ব্রোনজিং স্কিপ করো না। ওই সেম সেট দিয়ে আমি আমার নোজ কন্টুরিংটাও কমপ্লিট করে নিচ্ছি। এগেন ওই সেম প্যালেট থেকে এই মভি কালারের ব্লাশটা নিয়ে আমি আমার ফেসে ব্লাশটা লাগিয়ে নিচ্ছি। ঋতাভরী চক্রবর্তীর ফুল ফেসের মধ্যে একটা মভি টোনের রিফ্লেক্ট পাওয়া যাচ্ছে, তো তার জন্য আমি এই কালারের ব্লাশটা ইউজ করছি। Now for setting my full makeup, I am using the LA Girl Pro Matte setting spray. For face highlighting, I am again using the Makeup Revolution Pretty Incredible palette. আমি ওই শেডটাকে নিয়েই আমার ফুল ফেসকে হাইলাইট করে নেব, এবং এটার জন্য আমি প্রো আর্টের হাইলাইটের ব্রাশ ইউজ করছি। আমি আমার চিকবোনস, আমার ফোরহেড, নোজ এরিয়া, কিপিডস বো, চিন এরিয়া, যেখানে যেখানে আমার হাইলাইটিংয়ের প্রয়োজন আছে আমি সেখানে হাইলাইট করে নিচ্ছি। ঋতাভরী চক্রবর্তীর ফেসটা অনেক বেশি হাইলাইটেড ছিল, তাই একটু টাইম ধরে আমি আমার স্কিনটাকে হাইলাইট করে নিচ্ছি। তোমাদের যদি এই ভিডিও রিলেটেড বা অন্য কোনো ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে তো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বা ইনস্টাগ্রামে মেসেজের মাধ্যমে জিজ্ঞাসা করে নিতে পারো। মাস্কারা অ্যাপ্লাই করার আগে আমি আমার আইল্যাশকে কার্ল করে নিচ্ছি। অ্যান্ড মাস্কারার জন্য আমি লরিয়াল প্যারিসের ভলিউমনেস প্যারাডাইস মাস্কারা ইউজ করছি। এই পার্বতী লুকে ঋতাভরী চক্রবর্তীর আই লুকটা একদম সিম্পল এবং আইল্যাশটা একদম ন্যাচারাল, তো তার জন্য আমি এখানে প্যাকেট 53 নাম্বার আইল্যাশ ইউজ করছি। নাও ফর লিপ লাইনার আই এম ইউজিং দ্য পিএসি কসমেটিক্স মভ কালার লিপ লাইনার। ঋতাভরী চক্রবর্তীর লিপস্টিকটাও মভ কালারের, তো তার জন্য আমি এটা দিয়ে লিপ লাইন করব এবং আমার লিপ বেসটাও তৈরি করে নেব। এবারে মেন পার্ট, যেটা হচ্ছে বিন্দি ডিজাইন। আমি একটা ডার্কেস একটু পিঙ্কেস বা মভি টোনের একটা টিপ পরে নিয়েছি এবং এটাতে একটা ফেব্রিক দিয়ে ও বিন্দি ব্রাশের সাহায্যে আমি ডিজাইনটা করে নেব। ঋতাভরী চক্রবর্তীর কপালে এবং চোখের একটু সাইড কর্নার বরাবর যে ডিজাইন আছে ওটা আমি সেম টু সেম করে নেব। আমি ঋতাভরী চক্রবর্তীর কপালের ডিজাইনটা ক্লিয়ারলি বুঝতে পারিনি, কিন্তু আইডিয়া করে নিতে পেরেছি, তো আমি সেই আইডিয়া ওয়াইজই আমি কপালের ডিজাইনটা করব। বাট যেটা চিক বোনসের কাছে আছে ওই ডিজাইনটা আমি সেম টু সেম করছি। বিন্দি ব্রাশের জন্য আমি এখানে বেবি হিলসের বিন্দি ব্রাশ ইউজ করছি। চিকবোনসে খুব বেশি ডিজাইন করা নেই, সিম্পল ডিজাইন করা আছে, তো আমি সেই মতো ডিজাইনটা করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আয়না দেখে নিজের গালে নিজের কপালে ডিজাইন করা তো ওটা খুবই একটু চাপের ব্যাপার, তো অলমোস্ট ডান ডিজাইন। নাও ফর লিপস্টিক আই এম ইউজিং দ্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ড লিপ লাইনার ইন দ্য শেড গন বার্গান্ডি। যেহেতু এটা ক্রিম বেস লিপ লাইনার তো এটা লিপস্টিকের মতো ইউজ করা যায়, তো আমি এটা ফুল লিপে লাগিয়ে নিচ্ছি। নাও মেকআপ ইজ অলমোস্ট ডান।
তবে আমার ওয়াটার লাইনের কাজলটা একটু লাইট লাগছে, তো তার জন্য আমি হোয়াইট কাজল নিয়ে একটু ওয়াটার লাইনে লাগিয়ে নিচ্ছি। এটা রিমেলের হোয়াইট কাজল। অ্যান্ড আমি আমার ইনার কর্নারটাকে আবার একবার আইলাইনার দিয়ে শার্প করে নিচ্ছি। সো মেকআপ ইজ কমপ্লিট। এবার আউটফিটের পালা। তো আউটফিটের জন্য আমি এখানে এই গোল্ডেন কালারের ব্লাউজ পিস, যার হাতাটা কিছুটা রানি কালার এবং তার বডি পার্টের জন্য আমি আলাদা রানি কালারের একটা কাপড় পিস রেখেছি, যেহেতু আমার ব্লাউজটা গোল্ডেন কালারের এবং ওড়নাটা আমার হোয়াইট কালার। এই জরিগুলো সব আমি নিজে বসিয়েছি এবং জুয়েলারিগুলো এগুলো কানের এবং গলার। আমি এখানে দুটো গলার পরছি এবং এটা হচ্ছে টিকলি। টিকলির জন্য আমি দুটো টিকলিকে স্টিচ করে একটা জরির সাথে ম্যাচ করিয়েছি এবং মুকুটের জন্য আমি একটা হার ইউজ করছি, যেটা যথেষ্ট চওড়া। তো এটা আমি অলমোস্ট সব কিছুই পরে নিয়েছি। তো কানেরটা আমি পরছি ক্যামেরার সামনে। তোমরা দেখতেই পাচ্ছ যে একা একা সব কিছু করতে গেলে কতটা ঝামেলা হয়। তো কানের এটা পরতে একটু অসুবিধে হচ্ছিলো, কারণ আমি ফুলটা মাথায় আগেই লাগিয়ে নিয়েছি। তো বলে দিই, মাথার ফুলটা প্লাস্টিকেরই ফুল, আমার কাছে অ্যাভেলেবেল ছিল ভাগ্যচক্রে, তো ওটাই আমি ইউজ করেছি। এবং হারটাকে, যেটা আমি মুকুটের জন্য ইউজ করেছি, ওটাতে একটা আমি তার দিয়ে ওটাকে পিন দিয়ে সেট করে দিয়েছি। তো আমি তোমাদের পুরো প্রসেসটা দেখাতে পারলাম না, কারণ এটা অনেক লং প্রসেস চলে যাবে। তো লাস্টে আমি আমার নথটা পরে নিয়েছি। নথটাও ফলস নথ এবং ওই যে পুঁতির যে ঝুড়িগুলো, ওটা আমি এক্সট্রা করে লাগিয়েছি। এখানে আমি আমার সাথে কাউকেই কম্পেয়ার করছি না। এই লুকটাতে ইন্সপায়ার হয়ে আমি আমার মতো এই লুকটাকে ক্রিয়েট করার চেষ্টা করেছি। এত কিছুর মধ্যেও তাও আমি হেয়ারটাকে ফুললি রীতাভরী চক্রবর্তীর মতো করতে পারলাম না, কারণ প্রচুর আমার গরম লাগছিল। এবং তোমরা জানো আমি প্রায় ভিডিওতে আমার চুল বাঁধা থাকে এবং চুলে একটু কার্ল করার প্রয়োজন ছিল, তো আমার হাতে টাইম ছিল না, তো তাই আমি এমনি সিম্পলি চুলটা রেখেছি। সো গাইজ, দিস ইজ মাই ফুল অ্যান্ড ফাইনাল লুক। প্লিজ শেয়ার ইউর থটস অ্যাবাউট মাই লুক। প্লিজ কমেন্ট করে আমাকে জানিও তোমাদের এই লুকটা কেমন লাগলো, এবং যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো এবং আমার ভিডিও শেয়ার করো। এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, তার সাথে বেল আইকনকেও প্রেস করে নাও। তোমরা যদি আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে চাও, তাহলে আমার অ্যাকাউন্টের লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা চেক আউট করে নিও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। So take care, bye bye, love you all, thank you for watching my videos.